আমার বেলকনি থেকে বৃষ্টির দৃশ্য অসাধারণ সুন্দর লাগে দেখতে, ভীষণ ভালো লাগছে বৃষ্টির এই দৃশ্য দেখতে। আর এই যে পানি পড়ছে, এই পানি কিন্তু ছাদ থেকে পড়ছে প্রিয় বন্ধুরা। আর আমার বাচ্চারাও ঘরে ভীষণ আনন্দ করছে। এখন গরম নেই, বৃষ্টি আর ঠান্ডা বাতাস বইছে চারিদিকে, এজন্য অনেক ভালো লাগছে। এই যে আমার বেলকনি থেকে বৃষ্টির দৃশ্য দেখা যাচ্ছে। এই যে আম্মু জানালা দিয়ে আমার মেয়ে বৃষ্টির দৃশ্য দেখছে বাইরে, আর আমার ছেলেটাও। কি আব্বু, এটা নিবা? নাও। আর এখান থেকে একটু বৃষ্টির দৃশ্য ধারণ করা যাক। এই সাইডের জানালা থেকে বৃষ্টির দৃশ্য এই যে এই রকম লাগছে দেখতে। এটা আমাদের পাশের বিল্ডিং, আর প্রচুর গাছপালা, সবুজের সমারোহ বৃষ্টির মধ্যে অসাধারণ সুন্দর লাগছে দেখতে, ভীষণ সুন্দর লাগছে। না বাবা, আমি ব্যথা পাইনি। আমাকে জিজ্ঞেস করছে ব্যথা পাইছো আম্মু? এই যে আমার মেয়ে অনেক খুশি। বৃষ্টি হইলে আমার দুটি বাচ্চা লাফালাফি শুরু করে দেয়। এই যে আমার ছেলে আর মেয়ে এই যে জানালা দিয়ে বেডের উপরে দাঁড়িয়ে বৃষ্টির দৃশ্য দেখছে। বাপি ওরকম করে না, বাপি এদিকে তাকাও। এই যে এই যে এই যে আব্বি, কোথায় তুমি? তাকাও আব্বি, এই যে আমার দিকে তাকাও। লুক এট মি, লুক এট মি বাপি। অন্ধকার, কারেন্ট নাই, বাসার মধ্যে অন্ধকার, কিন্তু বাইরে পরিষ্কার আছে। বৃষ্টি হলেও সবকিছু অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। আমার মেয়ে লাফাচ্ছে, দাঁড়া জিনিয়া। এখন একটু চলে আসলাম এই যে আমার বেলকনিতে চলে আসলাম প্রিয় বন্ধুরা। অনেক সুন্দর এই বৃষ্টির দৃশ্য, অনেক ভালো লাগে দেখতে। এটা হচ্ছে আমার বাসার বেলকনি। বেলকনিটা বেশ বড়। একটা লেবু গাছ লাগিয়েছি, এর আগে অনেক গাছ ছিল, এখন একটা লেবু গাছই আছে। মাশাআল্লাহ, এই লেবু গাছটা থেকে আমি 50 থেকে 60টার মতো লেবু খেয়েছি প্রিয় বন্ধুরা, সেটাই শেয়ার করলাম এই গাছটা। এই যে আমার ছেলেও চলে এসেছে। এই যে বাপি, ইসমাম তুমি এসেছো? আপু ঘরে যাও, ঘরে যাও, বৃষ্টি পড়ে তো, ঘরে যাও। এই যে আব্বি, ঘরে যাও। জিনিয়া আসো, আসো। পড়ে যাবা, পড়ে যাবা, পিছল হয়ে গেছে। জিনিয়া ওরে নিয়ে ঘরে যাও, রুমে যাও, যাও যাও যাও, রুমে যাও বাবা, বাপি রুমে যাও। আমি একটু বৃষ্টির দৃশ্য ধারণ করছি, বন্ধুদের সাথে শেয়ার করব বৃষ্টির দৃশ্য। আর ছাদ থেকে পড়ছে এই পানি, অঝোর ধারায় পড়ছে একদম নিচ পর্যন্ত। যতটুকু দেখানো সম্ভব বেলকনির মধ্যে দিয়ে আমি দেখাচ্ছি। মোবাইলটা বাইরে নিয়ে যাবে না, কারণ বাইরের অনেকটা পানি ছিটে আসছে আমার মোবাইলের উপরে। আর এই যে বৃষ্টি হচ্ছে, ওই যে ছাদ থেকে পড়ছে। এর আগে আমি অনেক ভিডিও করেছি, অনেকেই আমার জিজ্ঞেস করছে যে এই পানি কোত্থেকে পড়ছে। এখন ওই যে আমি পাইপ দেখালাম, ছাদের পানি পাইপের মধ্যে দিয়ে একেবারে নিচ পর্যন্ত পড়ছে। বৃষ্টির দৃশ্য দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে দেখতে। ওই যে নিচে পড়ছে পানি। আমি 3 তলাতে থাকি, 3 তলা থেকে এই সাইডের প্রাকৃতিক দৃশ্যটা খুবই ভালো। এর আগে আমি দোতলায় ছিলাম, দোতলাতে ছিলাম আর কি, সামনের সাইডে। তো ওয়াশরুম ছিল একটা। এখন এখানে আছি দীর্ঘ প্রায় 2 বছর যাবত 3 তলাতে আছি। এখান থেকে
মানে এইখানে এই 3 তলাতে দুটো ওয়াশরুম আছে, আর ফ্ল্যাটটাও আগেরটার চাইতে বড়। সামনের ফ্ল্যাটগুলো ছোট আর পেছনের ফ্ল্যাটগুলো হচ্ছে একটু বড়। আর পেছনের সাইডের দৃশ্য হচ্ছে মাশাআল্লাহ অনেক সুন্দর, প্রচুর গাছগাছালি, অনেক ভালো লাগে দেখতে। আর ওইখান দিয়ে আমার এই বাসা থেকে 2 দিক থেকে মেইন রোডে যাওয়া যায়, মার্কেটে যাওয়া যায়। এইটা হচ্ছে পেছনের রোড, আর ওই পাশে হচ্ছে সামনের রোড। ওটার ভিডিও আমি আগে শেয়ার করেছি প্রিয় বন্ধুরা, এখন এটা শেয়ার করছি, বৃষ্টির দৃশ্যটা শেয়ার করা আর কি। দেখুন বন্ধুরা কত সুন্দর বৃষ্টি হচ্ছে, অসাধারণ সুন্দর লাগছে এই দৃশ্য দেখতে। এই যে বাপি, আমি খুব খুশি না বৃষ্টি নামলে? আমার আম্মিটা অনেক খুশি হয় বৃষ্টি নামলে। খুব। আব্বি এখানে আসছো কেন বেলকনিতে? বাবা সোনা বেবিটা আমার। আব্বি পড়ে যাবে তো, পড়ে যাবে, এরকম করো না, নাচানাচি করো না। আব্বি আব্বি আব্বি, বৃষ্টি রয়েছে, তার সাথে মোটামুটি বেশ বাতাস আছে, ওরকম লাফায়ও না বাবা। নো নো মোর ইস মাম জাম্পিং অন দ্য ফ্লোর। No more Ishmam jumping on the floor. ভিডিওটা সবাই একটু ধৈর্য সহকারে দেখে শেষ করবেন।